আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি সনেট। সনেটটির নাম হলো হু সো লিস্ট টু হান্ট, অর্থাৎ হুএভার লিস্ট টু হান্ট, রিটেন বাই স্যার টমাস হোয়াইট। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় সনেট হু সো লিস্ট টু হান্ট। এই টমাস হোয়াইট তিনি 16th সেঞ্চুরির ইংলিশ লিরিক পোয়েট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন। তাছাড়া বিশেষ করে ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং দ্য সনেট টু ইংলিশ লিটারেচার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1503 ইউনাইটেড কিংডমে। 39 ইয়ার্স তিনি মারা গেছেন, অর্থাৎ 1542-তে তিনি মারা গেছেন। তাহলে বন্ধুরা, আমাদের যে সনেটটি আজকে হু সো লিস্ট টু হান্ট, এই সনেটটি পাবলিশ করা হয়েছিল 1551-এ। আর এই সনেটটি যে পাবলিশ করা হয়েছিল পোয়েট্রি কালেকশন, এখানে আমরা পোয়েট্রি কালেকশনের দুটো নাম পাব, ইন সংস অ্যান্ড সনেটস অথবা টটেলস মিসেলানি। এইভাবে এই পোয়েট্রি কালেকশনে পাবলিশ করা হয়েছিল এই সনেটটি। এই টটেলস মিসেলানি এটা হয়েছিল যে পাবলিশার্স তার নামে। যাই হোক বন্ধুরা, আমাদের এই সনেটটি ইটালিয়ান অর্থাৎ পেট্রাকান সনেট বলা হয়। এখানে ত্রিকোণী একটা প্রেম রয়েছে, ট্রায়াঙ্গেল লাভ। এখানে অ্যান বলেন তাকে ভালোবাসতেন আমাদের স্যার টমাস হোয়াইট। কিন্তু দেখা গেল যে অ্যান বলেনের সাথে রিলেশন হয়ে গেল হেনরি এইট, কিং অফ ইংল্যান্ড। হেনরি এইট, তাহলে তিনজন, যেহেতু ত্রিকোণ প্রেমের কথা, অ্যান বলেন তার লাভার আমাদের স্যার টমাস হোয়াইট, তার সঙ্গে জুড়ে গেলেন হেনরি এইট, কিং অফ ইংল্যান্ড। এই হেনরি এইট, কিং অফ ইংল্যান্ড, তিনি বিয়ের প্রপোজাল দেন, বিয়েও হয়ে যায়। তাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যান আমাদের সনেটিয়ার স্যার টমাস হোয়াইট। কিন্তু দেখা গেল যে এনি বলেন, এই লেডি গার্ল, তিনি রিলেশন রেখে দিলেন কার সাথে? আমাদের সনেটিয়ার স্যার টমাস হোয়াইটের সাথে কন্টিনিউ করলেন। আর এই হেনরি এইট অর্থাৎ কিং অফ ইংল্যান্ড, তিনি জানতে পারেন যে তার যার সাথে বিয়ে হয়েছে এনি বলেন, তার সাথে সম্পর্ক রয়েছে স্যার টমাস হোয়াইটের সাথে। এবার পানিশড করা হলো স্যার টমাস হোয়াইটকে এবং জেলবন্দি করে রাখা হলো। এই ছিল একটা প্রেক্ষাপট। এবার আমরা কবিতার কথায় চলে আসি, অর্থাৎ সনেটের কথায় চলে আসি। হু সো লিস্ট টু হান্ট,
অর্থাৎ হুএভার লিস্ট টু হান্ট, কোন সেই ব্যক্তি যে কিনা তার আকাঙ্ক্ষায় ওই মেয়েটির পেছনে ছুটছে, অর্থাৎ এনি বলেনের পেছনে ছুটছে। অর্থাৎ কিনা ওই যে গার্ল এনি বলেন, যার পেছনে আমিও ছুটেছিলাম। তাই এবার কবি প্রশ্ন করছেন যে কোন সেই ব্যক্তি তার পেছনে ছুটছে। আই নো হোয়ার ইজ অ্যান হিন্ট, আমি চিনি তাকে, ওই হরিণীকে আমি চিনি। হরিণীকে এনি বলেন। তাই তার মনে, স্যার ওয়েটের মনে একটা ক্ষোভও এসেছে, যন্ত্রণা দুঃখ এসেছে যে কোন সেই ব্যক্তি যে ব্যক্তি এই এনি বলেনের পেছনে ছুটছে। অবশ্যই জানতেন তিনি, কিন্তু কাল্পনিকভাবে কবিতায় এসেছে বিষয়টা। তাই বারবার বলছেন কোন সেই ব্যক্তি ওই মেয়েটি অর্থাৎ হরিণী তার পিছনে ছুটছে। আই নো, আমি জানি, হোয়ার ইজ অ্যান হিন্ট, আমি জানি কাকে, ওই হরিণীকে আমি খুব ভালো করে জানি। তার মানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ওই হেনরি এইট, কিং অফ ইংল্যান্ডকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হুসো লিস্ট টু হান্ট, কে সে তার পিছনে যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে তাকে শিকার করতে, অর্থাৎ হরিণীকে শিকার করতে ছুটছে। বাট অ্যাজ ফর মি, হেলাস, যদি আমি আমার কথা বলি, তার থেকে যে অভিজ্ঞতা আমার হয়েছে, এই যে হরিণীর পিছনে ছুটে যাওয়া, এটা বেকার হয়েছে, হেলাস। আমি যে মেহনত করেছিলাম তা তো বেকার হয়েছিল, অর্থহীন হয়েছিল। ওই মেয়েটির পেছনে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি যথেষ্ট টায়ার্ড হয়েছিলাম। তাই আমার খুব দুঃখ হয় যে ওই হরিণীর পিছনে কে ছুটছে। আমি তেমনই এক ব্যক্তি, ওই হরিণীর পিছনে ছুটতে ছুটতে বহু দূর চলে যেতে হয়েছিল। স্যার টমাস হোয়াইট তার নিজের অভিজ্ঞতা বলছেন যে আমি ওই হরিণীটিকে ধরার প্রয়াস করেছিলাম খুব ভালোবেসে, কিন্তু কি হয়েছে, ওই হরিণীর পেছনে ছুটতে 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 আমি বহু দূর চলে গেছি। তাই কে এখন এই হরিণীর পেছনে ছুটছে? I am of him that farthest comes behind, আমি অনেক দূরে পড়ে গেছি এখন, আমার কোনো লাভ হয়নি হরিণীর পিছনে ছুটে ছুটে। অর্থাৎ কার পিছনে ছুটে ছুটে? এনি বলেনের পিছনে ছুটে ছুটে আমার কোনো লাভ হয়নি। মাই ওয়ার্ড মাইন্ড, আমার মন হৃদয় ক্লান্ত হয়ে গেছে, লাভ হয়নি। হরিণী সে যেথায় যেত আমি পাগলের মতো তার পিছন পিছন যেতাম, তাকে ফলো করতাম। কিন্তু
আই লিভ অফ দেয়ারফর, আমি হরিণীকে ছেড়ে দিয়েছি, হতাশ হয়ে ছেড়ে দিয়েছি। আর ওই হরিণীকে ধরা পাওয়া যেন নেট বা জাল দিয়ে বাতাস বা হাওয়াকে আটকানো। ইন এ নেট আই সিক টু হোল্ড দ্য উইন্ড, নেট দিয়ে জাল দিয়ে বাতাস বা হাওয়াকে আটকানো, এটা তো অসম্ভব। তার মানে হরিণীকে ধরা অসম্ভব। অর্থাৎ একটা জালের মধ্যে হাওয়া বা বাতাস তাকে আটকানো সম্ভব নয়। বিষয়টি তেমনই ছিল। অর্থাৎ ওই মেয়েটিকে, অর্থাৎ হরিণীকে পাওয়া সম্ভব নয়। লিস্ট হার হ্যান্ড। কে, কোন ব্যক্তি, যে ব্যক্তি এখন হরিণীর পিছনে ছুটছে, আমি তার ভুল ভেঙে দিতে চাই। আই পুট হিম অফ ডাউট, তার যে সন্দেহ, আমি সেটাকে ভেঙে দিতে চাই যে এই হরিণীকে ধরা সম্ভব নয়। অ্যাজ ওয়েল অ্যাজ আই মে স্পেন্ড হিজ টাইম ইন ভেইন। এখন যে ব্যক্তি ছুটছে সে কেন সময় নষ্ট করবে বৃথা? আমি তাকে যে বুঝাতে চাই, আমার যেমন সময় বরবাদ হয়েছে তেমন তারও হবে। এই হরিণীকে, এই এনি বয়েলকে ধরা সম্ভব নয়। এই হরিণীর গলায় ডায়মন্ডের হার রয়েছে, নেকলেস, তাতে যেন লেখা রয়েছে, দ্যার ইজ রিটেন, হারের মধ্যে, নলি মি স্ট্রেঞ্জার, একটা ইটালিয়ান ফ্রেজ, নলি মি স্ট্রেঞ্জার, অর্থাৎ ডোন্ট টাচ মি। যে হারটা পড়ে আছে হরিণী, তার মধ্যে যেন লেখা আছে, আমাকে টাচ করো না, স্পর্শ করো না, বা সেটা আমাকে স্পর্শ করা সম্ভবও নয়। কারণ ফর সিজার্স আই এম, কারণ আমি হলাম সিজারের, রাজার, হেনরি এইথের, কিং অফ ইংল্যান্ডের। আমি রাজার, আমার পিছনে ছুটে লাভ নেই। ডোন্ট টাচ মি, নলি মি স্ট্রেঞ্জার, এরকম একটা বিষয় যেন কল্পনা করা হয়েছে, লেখা আছে। অর্থাৎ আমি সিজারের, আমি রাজার, আমার পিছনে ছুটে লাভ কি? অ্যান্ড ওয়েল ফর টু হোল, এই যে আমাকে ধরা, হিংস্র হওয়া, আমাকে ধরাটা ভয়ঙ্করতায় ভরা, এটা সম্ভব নয়। মনে হবে আমাকে কন্ট্রোল করা যাবে, কিন্তু তা সম্ভব নয়। এটা যেন লেখা রয়েছে, অর্থাৎ কল্পনা করেছেন কবি। তাহলে সনেটটির মধ্যে ডিপ থট রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে সনেটিয়ারের, কারণ তিনি আনসাকসেসফুল হয়েছিলেন। লাভ রিলেশনের উপরই লেখা। তাহলে বন্ধুরা, ইটালিয়ান পেট্রাকান সনেট হো সো লিস্ট টু হান্ট লিখেছেন স্যার টমাস ওয়েট। আমরা এখানে লক্ষ্য করব যে একটা হতাশা রয়েছে। আবার তার প্রেমিকার বিষয়ে, অর্থাৎ যে মেয়েটির কথা এখানে বলা হয়েছে, এন বলেন, সে যেন ধরাছোঁয়ার বাইরে। কারণ স্যার টমাস ওয়েট, এনি বলেন, এই মেয়েটিকে ভালোবেসেছিলেন, কিন্তু হেনরি এইট, কিং অফ ইংল্যান্ড, তার সাথে রিলেটেড হয়ে যায়, বিয়েও হয়ে যায়। এবার
স্যার টমাস হোয়াইট এই এনি বলেন তার প্রেম, তাদের রিলেশন সম্পর্কে এই কবিতাটা লিখেছেন। তবে কবিতাটা ব্যক্তিগত বিষয়, অটোবায়োগ্রাফিক্যাল বিষয় রয়েছে, তবে সার্বিক ইউনিভার্সাল চিরন্তন বিষয়ে পরিণত হয়েছে। যে আমরা সাধারণ যারা, তারা প্রত্যাশা করি কাউকে পেতে, কিন্তু লক্ষ্য করা যায় সেটা সম্ভব হয় না। তখন আমাদের মন বিভিন্ন কথা বলতে শুরু করে। এখানেও তাই স্যার টমাস হোয়াইট তার ব্যক্তিগত বিষয়টাকে সার্বিকভাবে তার স্কিল, কৌশল, শৈল্পিক বিষয় দিয়ে নতুন করে চিরন্তন করতে পেরেছেন। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সনেট হোসো লিজ টু হান্ট, রিটেন বাই স্যার টমাস হোয়াইট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।